কংগ্রেস দল প্রার্থিত্ব থেকে বঞ্চিত করে হতাশ করলেও জনগণ আমার পাশে রয়েছে। জনতার ভরসা নিয়ে মহিলা সংরক্ষিত শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে ভাতৃবধূ সাজা বেগম মজুমদারকে নির্দল প্রার্থী করে খেলা জমিয়ে দিয়েছেন কাছাড় জেলার রূপাইবালী জিপির প্রাক্তন সভাপতি হানিফ মজুমদার। জনগণ পাশে থাকলে দল কোনো ফ্যাক্টর নয় বলে মন্তব্য করেছেন উজ্জীবিত হানিফ। আজীবন কংগ্রেসে হানিফ আলম মজুমদারকে দলীয় মনোনয়ন দেয়নি কংগ্রেস, কিন্তু জনতার প্রচন্ড চাপের মুখে পড়ে অবশেষে শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসনে নির্দল প্রার্থী হিসাবে ভাতৃবধূ সাজা বেগম মজুমদারকে নিয়ে কোমর কষে মাঠে নেমেছেন অভিজ্ঞ রাজনীতিক প্রাক্তন জিপি সভাপতি হানিফ আলম মজুমদার। আজ সোমবার সংবাদ মাধ্যমের কাছে এক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রূপাইবালীর জিপির প্রাক্তন সভাপতি তথা এলাকার কংগ্রেস দলের আজীবনের যোদ্ধা হানিফ আলম মজুমদার আক্ষেপ করে বলেন, সুদীর্ঘ 20 বছর থেকে এই প্রত্যন্ত এলাকায় কংগ্রেসের ঝান্ডা কাঁধে করে দলের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি। দলের জেলা কংগ্রেসের সম্পাদক পদেও আসীন ছিলাম, অথচ দলের কাছে আমার প্রার্থিত্বের আবেদন যোগ্যতা পায়নি। জেলা পরিষদ আসনে প্রার্থিত্ব বঞ্চিত করা হয়েছে তাকে। দল বঞ্চিত করলেও এলাকার গণদেবতারা তাকে সরে যেতে দেননি। সাধারণ ভোটারদের দোয়া এবং আশীর্বাদে বাধ্য হয়ে নির্দল প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন। পুরনো প্রসঙ্গ তুলে হানিফ দাবি করেন, 2008 সালে পঞ্চায়েত ভোটে একইভাবে সভাপতি পদের প্রার্থিত্বের ক্ষেত্রে দল তাকে বঞ্চিত করেছিল। জিপির জনগণের ভরসায় সভাপতি পদে সেবার জয়ী হয়েছিলেন। 2013 সালে ফের তার মা সভানেত্রী পদে বিজয়ী হয়েছিলেন। এই অঞ্চলে জনগণের বহু প্রত্যাশা, আশা, ভরসা ছিল তার উপর। দলের বঞ্চনার জবাব দিতে এলাকার জনগণ ক্ষোভে অপমানে তাকে সান্ত্বনা দিতে নির্দল প্রার্থী হিসাবে লড়তে বাধ্য করেছেন। জনগণের আশা ভরসাকে পাথেয় করে নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মাঠে নেমেছেন বলে দাবি করেন শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থীর প্রতিনিধি হানিফ মজুমদার। দলের প্রতি একরাশ হতাশা আর ক্ষোভ ব্যক্ত করে হানিফ বলেন, নির্বাচনে জনগণই আসল পুঁজি। জনগণ সঙ্গে থাকলে দলীয় প্রতীক চিহ্নের কোনো দরকার নেই। সর্বস্তরে জনগণের আশীর্বাদে ভালো অবস্থানে রয়েছেন বলে দাবি করেন হানিফ মজুমদার। শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী হিসাবে আমার বৌদি সাজা বেগম মজুমদার মহাশয়াকে নিয়ে আমি নেমেছি ইলেকশনে। আমার সিম্বলটা হচ্ছে অটোরিক্সা, সিরিয়াল নম্বর 3। আপনারা নিশ্চয় জানেন, বিগত 25 বছর ধরে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস একজন সেবক সৈনিক হিসাবে ঝান্ডা তুলে ধরেছিলাম, কিন্তু আমি দলীয় টিকিট পাইনি। কিছু জায়গায় কোয়েকশন এরাইজ করছে যে আপনি এতদিন কংগ্রেস করার পরে টিকিট থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছিল। আমি টিকিট না পাওয়া সত্ত্বেও এই শিবপুর এলাকার জনসাধারণের উপর আস্থা এবং ভরসা রেখে আমি বৌদিকে নিয়ে আমি নির্দল প্রার্থী হিসেবে মাঠে নেমেছি। মানুষের আস্থা এবং ভরসা আছে যে 2008-এও আমাকে টিকিট দেওয়া হয়নি। এই অঞ্চলের মানুষ রাস্তায় নেমেছিল, আমাকে জিপি সভাপতি বানিয়েছে 2008। আবার আমার মাকে নিয়ে 2013-তে আবার পুনরায় জিপি সভাপতি মানুষ বানিয়েছি। মানুষ আমাকে সব সময় স্নেহ এবং মায়া করেন, এবং আমি ওনাদের এই যে আস্থা আমার উপর ছিল, সেই আস্থাকে আমি সামনে রেখে এই এলাকায় একটা জরাজীর্ণ অঞ্চল ছিল, রাস্তাঘাট ব্যাপারে বলুন, প্রত্যেকটা সেক্টরে আমূল একটা পরিবর্তন এসেছে। আমাদের এত অঞ্চলের একটা সমস্যা ছিল যে আমাদের নদী ভাঙ্গন। বারবার আমি নদী ভাঙ্গনের কথা উত্থাপন করেছি এবং আন্দোলনও তৈরি করছি। আমার হিসাবে বেশি দেরি হবে না, সেই কাজও আরম্ভ হবে। এবং শিলঘাট ব্রিজ, বরাক ব্রিজ, এত অঞ্চলের একটা বিরাট সমস্যা ছিল। আমি 2009 ইংরেজিতে এলাকার মানুষদেরকে নিয়ে ডিমান্ড কমিটি বানিয়ে আমি সেন্ট্রাল মিনিস্টার, আসামের চিফ মিনিস্টার এবং ডিপার্টমেন্ট মিনিস্টার প্রত্যেকটা স্তরে আমি চাপ সৃষ্টি করে এবং জায়গায় জায়গায় আমি মেমোরান্ডাম পেশ করেছিলাম। এরপরে আমি আন্দোলনও তৈরি করেছি। এরপরে আমাকে 4 বার অ্যারেস্ট করা হয়েছিল।
আজকে শিলঘাট ব্রিজটা হয়েছে। এরপরে বিভিন্ন জায়গায় আমি রাস্তার জন্য আমি সীমিত ছিলাম না। রূপাইবালি জিপি সভাপতি হওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় রাস্তার কথা আমি তুলে ধরেছি, বিভিন্ন জায়গার সমস্যার কথা আমি তুলে ধরেছি। আজকে আমাকে ডিপ্রাইভ করা হয়েছে। একটা কথা আমি বলছি আপনাদের সামনে, দুঃখের কথা, আমি কংগ্রেসের ঝান্ডা নিয়ে আমি যে কোনো জায়গায় সভা সমিতিতে আন্দোলনে উপস্থিত ছিলাম, প্রত্যেকটা সভা সমিতিতেও ছিলাম। নিশ্চয় আপনারা জানেন, দোলাইতে আমাকে ইনচার্জ হিসাবে 2টা জিপিতেও দেওয়া হয়েছিল। সেই জায়গায় আমি দলীয় যে আমাদের পতাকা বস্তা আমার কাঁধে নিয়ে প্রত্যেকটা জায়গায় আমি বিলি করেছি। আর গত পরশুদিন যখন আমি প্রেসে গিয়েছিলাম, আমি প্রেসে যখন গিয়েছিলাম দেখেছি বহুত মানুষ, আমি কোনোদিন কংগ্রেসের সভা সমিতি দেখেনি, ঝান্ডা হাতে কোনোদিন দেখেনি, কিন্তু ওরা হাতের সিম্বল নিয়ে ব্যানার পোস্টার বানিয়ে যাচ্ছে। বড় দুঃখের ব্যাপার। আমি কিন্তু নির্দল আমার বৌদির অটোরিক্সা চিহ্ন নির্দল কাগজ ছাপিয়ে আমি নিয়ে আসছি। মনে খুব দুঃখ লাগছে। আমাকে ডিপ্রাইভ করার আগে, বঞ্চিত করার আগে একটা মায়া মহব্বত বা স্নেহ থাকার দরকার আসলো। যে মানুষ সুখে দুঃখে সব সময় ছিল, আজকে ওনাকে আমরা ডিপ্রাইভ কেন করা হয়েছে? ডিপ্রাইভ করা হয়েছে ঠিক আছে, কিন্তু মানুষের হৃদয়ে, মানুষের মনের মধ্যেই কিরণ হানিফ আছে, যুব সমাজ আমার সঙ্গে আছে, এবং আমার মা বোনরাও আমার সাথে আছে, মুরব্বী মানুষও আমার সাথে আছে। যে জায়গায় যে অঞ্চলে আমি যাচ্ছি প্রত্যেকটা মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করছে। আমি উপলব্ধি করতে পেরেছি, মানুষ বিবেচনা করে 100% মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করবে। সেটা আমি এই অঞ্চলে যে ঘুরছি দেখতে পেয়েছি। প্রত্যেকটা মানুষ বলছে তুমি সংগ্রাম করছো আমাদের সোসাইটির, আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে বিপদ আপদে, যদি কোনো জায়গায় ফ্লাড আছে, ফ্লাড এসে তুমি গিয়া সব সময় মোকাবিলা দেও, প্রত্যেকটা স্তরে তুমি কাজ করছো, আমরা তোমাকে সাহায্য সহযোগিতা পাবো। সেই আমি ওনাদের যে আমাকে যেরকম মায়া মহব্বত করছেন, আমি 100% আশা, 100% আশা আমি এই যে আমার যে সামনে যেটা ইলেকশন আছে 2 তারিখ যেটা বুট হবে, আমার ফলাফল খুব ভালো হবে। কারণ মানুষ, যুব সমাজের মনে আঘাত এসেছে যে এই ব্যক্তি দিন রাত কাজ করেছে কিন্তু দল ডিপ্রাইভ করেছে। কিন্তু আমরা ওকে ডিপ্রাইভ করব না। প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিরণ জাগিয়ে আছে। আপনারা যদি আমাকে ডিপ্রাইভ করেন, দল যদি আমাকে ডিপ্রাইভ করেছে, মানুষ কখনো আমাকে ডিপ্রাইভ করবে না। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।